গত ৭ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। খবরটি ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। জুলাই আন্দোলন ঘিরে কিশোরগঞ্জের এক মামলার আসামি হয়েও তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন ওঠে তখন থেকেই। আশঙ্কা করা হয় আওয়ামী লীগের অন্যান্য নেতার মতোই গা ঢাকা দেবেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এরপরই সরকারি মহলে তৈরি হয় চাপ। কিভাবে কোনো বাধা ছাড়াই দেশ ত্যাগ করলেন সাবেক রাষ্ট্রপতি তা নিয়ে শুরু হয় তোলপাড়। আব্দুল হামিদের নির্বিঘ্নে দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ৩ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার তদন্তে সরকার গত ১১ মে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটির সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আলোচনা সমালোচনার মধ্যেই রোববার রাত ১:৩০ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন আব্দুল হামিদ। ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষ করে প্রায় রাত ২:৪৫ হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। বিমানবন্দরে বিধ্বস্ত ও চিন্তিত ছিলেন ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে থাকা এই বর্ষিয়ান নেতা। তার মুখে ছিল মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। সাবেক এই রাষ্ট্রপতি দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা না করার বিষয়টি সামনে আসে। সোমবার সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানান, দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় যাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি রয়েছে, তারাই ব্যবস্থা নেবেন। উপদেষ্টাদের একটা ৩ জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি খুশি হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে। পেশাগত জীবনে আইনজীবী ও রাজনীতিবিদ আব্দুল হামিদ ১৯৭২, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে কিশোরগঞ্জের নিজ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময়ে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর ব্যক্তিগত বাড়িতেই থাকছেন সাবেক এই রাষ্ট্রপতি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।